আজকে আমি আপনাদের একটা স্ট্রিট ফুড রেসিপি করে দেখাবো। রেসিপিটা হেলদি হলেও দারুণ মুখরোচক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি। আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই সম্পূর্ণ রেসিপিটা খুবই সহজভাবে করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আজকে আমাদের রেসিপি আলু টিক্কি চাট। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আপনারা নিশ্চয়ই দেখেছেন আলু টিক্কি চাটে একটা ঘুগনি দেওয়া হয়। সেটা বানানোর জন্য আমি 1 কাপ হলুদ মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর যদি হাতে কম সময় থাকে তাহলে আপনারা উষ্ণ গরম জলে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। মটরটা কতটা ফুলে উঠেছে আগের থেকে। এবার আমি একটা কড়া গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে একটা তেজপাতা, 2 কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু ভেজে নিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দেব 1 চামচ। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুনের গন্ধটা চলে গেলে আমি আগে থেকে ভেজানো মটরটা দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি মশলাটা দিয়ে দেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ নুন আর একটু খাবার সোডা, 2 কাঠ দিয়ে দেব। খাবার সোডাটা দেওয়ার কারণে মটরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি কড়াইতে করছি তার জন্য আমি খাবার সোডাটা দিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা পরিমাণ মতো দিতে হবে, কারণ ঘুগনিটা খুব বেশি পাতলাও হবে না আর খুব যে গাঢ় হবে এরকমও না। পানিটা দেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দেব। যতক্ষণে ঘুগনিটা রান্না হচ্ছে আরেক সাইডে আমি প্রেসার কুকারে 5টা আলু সিদ্ধ করে নেব। আলুটা আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আমি 3টে সিটি দিয়ে নেব। আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর ঘুগনিটাও একটু চেক করে নেব। একটু নাড়াচাড়া করে দেব। ঘুগনিটা এখনো সিদ্ধ হতে বাকি, তাই আবারও ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ মটরটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে একবার চেক করে নেব মটরটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছ আগের থেকে মটরটা কতটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঘুগনিটা একটু গাঢ় করার জন্য আমি মটরগুলো একটু এভাবে ভেঙে দেব। এভাবে ভাঙার কারণে ঘুগনিটা খুবই গাঢ় হবে আর আলু টিক্কির সঙ্গে খেতে খুবই দারুণ লাগবে। আমি একটা মটর তুলে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছ মটরটা কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। আমি একটা বোল নিয়ে নেব আর এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি সবগুলো সিদ্ধ করা আলু ভালো মতো গ্রেট করে নেব। সবগুলো আলু এভাবে গ্রেট করে নিতে হবে। সবগুলো আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে 1.5 চামচ গোটা জিরে দিয়ে দেব, 1/2 চামচ মৌরি আর 2 চামচের মতো কুচি করে নেওয়া আদা আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ভালো করে একটু নেড়ে নেব। এবার অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খুব যে লাল লাল করে ভাজতে হবে এমন না, এরকম হালকা ভেজে নিতে হবে। এবার আমি নামিয়ে নেব আর গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দেব। ভাজা পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব বাটার। বাটারটা অপশনাল, তোমরা দিতে পারো নাও পারো। বাটারটা দেওয়ার কারণে আলু টিক্কির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি অ্যাড করব 1 চামচ ধনে গুঁড়ো, চাট মশলা দিয়ে দেব 1 চামচ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ রেগুলার নুন
আর হাফ চামচ বিট নুন। বিট নুনটা দেওয়ার জন্য আলু টিক্কির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আর দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ি, 2 চামচ কর্নফ্লাওয়ার। চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে। দেওয়া হয়ে গেলে কিছুটা ধনেপাতা কুচি। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো, অনেকটাই ঝাল হয়ে যাবে বলে আমি অ্যাড করলাম না। খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এবার আমি আলু টিক্কি শেপ দিয়ে নেব। তার জন্য প্রথমে একটু হাতে তেল লাগিয়ে নিতে হবে। এবার কিছুটা আলু হাতে তুলে এভাবে গোল গোল বল করে নিতে হবে। তারপরে হাতে এভাবে টিক্কি শেপ দিয়ে নিতে হবে আর চারপাশটা একটু এরকম সমান করে দিতে হবে। এতে করে টিক্কিটা হয়ে যাওয়ার পরে খুব সুন্দর দেখাবে আর ভেঙেও যাবে না। কেমন ভাবে করতে হবে আমি আবারও একটা করে দেখাচ্ছি। সেম ভাবে সবগুলো আলু টিক্কি বানিয়ে নিতে হবে। আমার সবগুলো আলু টিক্কি বানানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব আর কর্নফ্লাওয়ারটা আমি সবগুলো টিক্কির গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। আমি সবগুলো আলু টিক্কির ওপরে এভাবে কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। সবগুলো হয়ে গেছে। এবার আমি ভাজতে চলে যাব। তার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হলে আমি একটা একটা করে টিক্কি ছেড়ে দেব। লো ফ্লেমে টিক্কিগুলো ভেজে নিতে হবে। এবার আমি এক পাশে লাল হয়ে গেলে আরেক পাশে উল্টে দেব। খুব আস্তে করে উল্টাতে হবে, না হলে এতে করে ভেঙে যাবে টিক্কিগুলো। যখন এরকম একটা সুন্দর বাদামি কালার চলে আসবে আমি সবগুলো তুলে নেব। একটা প্লেটে তুলে নিলাম। আমি সবগুলো টিক্কি সেম ভাবে ভেজে নেব। আমার সবগুলো টিক্কি ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সহজে তৈরি করে নিলাম। এবার আমি একটা বাটিতে কিছুটা টক দই নিয়েছি, কিছুটা চিনি দিয়ে দেব। আমি দইটা মিষ্টি করব তার জন্য চিনি দিয়েছি। আর 3-4 টুকরো বরফ দিয়ে দেব। বরফটা দেওয়ার কারণে দইয়ের মধ্যে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। ঠান্ডা ঠান্ডা থাকার কারণে দইটা খুব মিষ্টি লাগবে। এবার আমি টিক্কিটা পরিবেশন করে দেখাচ্ছি। একটা প্লেটে আমি আগে থেকে করে রাখা ঘুগনিটা দিয়ে দেব। ঘুগনিটা দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি আলু টিক্কিগুলো দিয়ে দেব। আর উপর থেকে আগে থেকে রেডি করে রাখা টক দইটা দিয়ে দেব। আর ওপর থেকে গ্রিন চাটনি দিয়ে দেব। আর দিয়ে দেব তেঁতুল চাটনি। ওপর থেকে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, চাট মশলা,
আর ওপর থেকে ঝুরি ভাজা দিয়ে দেব। ঝুরি ভাজাটা দেওয়ার কারণে টিক্কিটা খেতে খুবই মজা লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। আমি খুব সহজে আলু টিক্কি চাট তৈরি করে নিয়েছি। দেখলে তো আমি কত সহজে তৈরি করে নিলাম আলু টিক্কি চাট। তোমরাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো। এভাবে বাড়িতে একবার ট্রাই করলে দোকান থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন নেই, খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। বাড়িতে এরকম কম সময়ে আলু টিক্কি চাট হলে দোকানে গিয়ে হয়তো কিনে খেতে হবে না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও এরকম সহজ পদ্ধতি স্ট্রিট ফুড রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।